কিছুদিন যাবৎ বৃষ্টির কারণে কিন্তু শাকগুলো ভালো বড় হয়ে গেছে, হারভেস্ট করাও হয়নি কিছুদিন। আর এর ভিতরে আবার নতুন করে ছাদে কিছু কাজ করানোর জন্য প্রতিদিন ভিডিও করতে পারিনি। তো আজকে প্রায় 3-4 দিন পর আবার ভিডিও শ্যুট করতেছি। তবে এই 3-4 দিন কিন্তু আমাদের মোটামুটি সবজি হারভেস্ট করা হয়েছে ছাদ বাগান থেকে। বিশেষ করে ভেন্ডি গাছ থেকে কিন্তু প্রতিদিন আমরা ভেন্ডি কম বেশি হারভেস্ট করছি। এবং আজকে আবারও কিন্তু দেখা যাচ্ছে যে হারভেস্টের মতো ভালো ভেন্ডি হয়ে গেছে। তো এখানেও দেখা যাচ্ছে ভালো ভেন্ডি হচ্ছে, মানে প্রতিদিন আমরা এখন হারভেস্ট করতেছি, প্রতিদিনই হচ্ছে। তো ভেন্ডি গাছের এই জন্য হারভেস্টিং যে ভিডিওগুলো এগুলো প্রতিদিন কন্টিনিউ করতেছি না। তবে এতটুকু আমি আপনাদেরকে বলবো যে আগের তুলনায় কিন্তু মাশাআল্লাহ এখন প্রচুর পরিমাণ ভেন্ডি পাচ্ছি। কারণ আগে তো শুধু আমি উপর থেকে গাছের গোড়ার থেকেই ভেন্ডিগুলো নিতাম, কিন্তু এখন কিন্তু গাছের গোড়ার থেকে না, এখন গাছের গোড়াও যেমন ভেন্ডি হচ্ছে, এমনকি এই যে নিচের সাইড সুইড থেকেও কিন্তু প্রচুর পরিমাণ ব্রাঞ্চ বের হচ্ছে। আর প্রচুর পরিমাণ ভেন্ডি এখান থেকে আমরা কিন্তু নিতে পারতেছি প্রতিটা গাছ থেকে। তবে আমি যতটুকু জানি যে ভেন্ডি গাছে যদি এরকম কাটিং করে দেওয়া হয় তাহলে ব্রাঞ্চগুলো খুব ছোটো থাকতেই বের হয়ে যায়। কিন্তু আমি যেহেতু কোনো ধরনের কাটিং করিনি, এই কারণে ভেন্ডি গাছগুলো কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন যেগুলা ব্রাঞ্চ বের হয়েছে এগুলি প্রাকৃতিকভাবেই মানে নিজেই ব্রাঞ্চ বের হচ্ছে, কিন্তু কোনো কাটিংয়ের জন্য না। হয়তো ভুলবশত বা আমি না জানার কারণে এই গাছটাকে হয়তো কাটিং করে দিছিলাম, এই কারণে কিন্তু এই গাছটা নিচ থেকেই কিন্তু ব্রাঞ্চ বের হয়েছে। এই গাছটা কিন্তু কয়েকটা ব্রাঞ্চ নিয়ে মানে আছে, 3টা করে ব্রাঞ্চ আছে এক একটা গাছে। আর ওইগুলো কিন্তু এক ব্রাঞ্চের উপর দাঁড়ায় গেছে। যাই হোক, এইটা মূল টপিকস ছিল না আজকে, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। আর এইখানে একটা ব্যাপার, আমি গতকালকেও স্প্রে করে দিছি, আমি আসলে বুঝতেছি না এটা কিসের জন্য হচ্ছে। ভেন্ডি যেগুলা মানে ভেন্ডি নতুন করে হচ্ছে এগুলো কিন্তু অনেকটা লাল হয়ে আছে। এই ভেন্ডি লাল হয়ে যাওয়ার কারণটা বুঝতেছি না। আর এটা বড় হলে কি হবে, এটা কি লালই থাকবে নাকি ঠিক হয়ে যাবে, এটাও একটু দেখার বিষয়। নর্মালি ভেন্ডি কিন্তু এরকমই হয়, সবুজ কালারই হয়। এটা কি কোনো পোকার আক্রমণ? তবে এটা ঠিক এখানে পোকার আক্রমণ ছিল, স্প্রে করে দিছি, স্প্রে করার কারণে এরকম হয়েছে কিনা তাও বলতে পারতেছি না। যাই হোক, ভেন্ডি গাছে কিন্তু প্রচুর পরিমাণ পোকা লাগে। আর যেহেতু এখন লাগাতার বৃষ্টি, তো ছত্রাকের আক্রমণ হতেই পারে। আমার যদিও ফাঙ্গিসাইড করা, পেস্টিসাইড করা, আমার সবই করা আছে, এই কারণে তেমন কোনো সমস্যা হচ্ছে না বা আশা করি হবেও না। আর পাশাপাশি এখানে আমার বেগুনের চারাগুলো কিন্তু মাশাআল্লাহ বড় হচ্ছে। তারপর যে লেবু গাছের যে ব্যাপারটা শেয়ার করছিলাম, এটাও আমি কিছুদিনের ভিতরে একটা টবে দিয়ে দিব। এটা কিন্তু এখন মোটামুটি আগের ওই টবটার ভিতরেই আছে। দেখেন, এটা কিন্তু এখন নিচ থেকেও পাতা সারতেছে, উপর থেকেও পাতা সারতেছে। তো এটা থাকুক এই জায়গাতেই। আর করলা গাছের কথা যদি বলি, তাহলে কিন্তু করলা গাছ মাশাআল্লাহ ভালো পরিমাণ মানে গ্রোথ নিচ্ছে। আর পাশাপাশি নতুন যে গাছটা আমি বসাইছিলাম কিছুদিন আগে করলা গাছের ওই সাইডে শেডে, তো ওইটাও কিন্তু এখন পুরোপুরি ফুল আসা শুরু হয়ে গেছে। এবং আজকে একটা ফলও দেখছি, আমি একটু আপনাকে দেখাচ্ছি। আর এই যে আমার যে মেহেদি গাছটা ছিল, সব পাতা কিছুদিন আগে নিয়ে গেছি। স্পেশালি আমাদের মেহেদি গাছটা লাগে মাথায় দেওয়ার জন্য। আমরা মাথায় মোটামুটি সবাই মেহেদিটা দিই, মাথা ঠান্ডা রাখার জন্য, প্লাস এটা দেয়া ভালো, প্রাকৃতিক জিনিস, এটা দেয়া ভালো, এই জন্যই দিই। তো যাই হোক, আমি নতুন যে শেডে আমার করলাগুলো বসাইছিলাম গাছ, সেগুলো একটু আপনাকে দেখাচ্ছি। এই যে নতুন যে চারাগুলো বসানো ছিল এগুলোর থেকে কিন্তু মাশাআল্লাহ এই যে এখন ফল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আর যেভাবে প্ল্যান করছিলাম, যেভাবে করে দিছি, সেভাবেই সব কিছু এখন পর্যন্ত আছে। তো এই সেট থেকেও যেমন মোটামুটি ফুল এবং ফলের দেখা পাচ্ছি। এই যে আরও একটা আছে, দেখেন, এই যে একটা, এই যে একটা, দুইটা, হয়তো ভিতরে আরও দেখতেও পারি। তো যাই হোক, এখানে যা হওয়ার হোক, আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে বড় কথা। আর এখানেও কিন্তু মাশাআল্লাহ ফুল দেখা যাচ্ছে। এই তো কলিও আছে। একটা ব্যাপার কি, কিছুদিন আগেও কিন্তু আপনার সাথে শেয়ার করছি, যেরকম এই জিনিসটা করতেছি, অনেক জায়গায় এরকম করলা চারা হয়ে আছে, এগুলোকে একটা গলির ভিতর দিয়ে দিচ্ছে, যে গোলটাও কাজে লাগে। এই যে এখন কিছুদিন যাবত বলতে মাশাআল্লাহ এখন কিন্তু গাছে ফল আসা শুরু হয়ে গেছে। তো এরকমই যদি আমরা একটু
আমাদের ছাদ বাগানের যে কর্নারগুলো আছে বা পরিত্যক্ত যে জায়গাগুলো পড়ে আছে, এগুলোকে যদি আমরা এভাবে চাই তাহলে কিন্তু এভাবে আমরা একটু কাজে লাগিয়ে এখান থেকে কিন্তু আমরা কিছুটা সবজি উৎপাদন করতে পারি। পাশাপাশি সিমের যে চারাগুলো আজকে অনেকদিন পর খুলে দিছি, এই সব সময় এগুলোকে ঢেকে রাখার কারণে এখন কিন্তু মোটামুটি এই যে পাতা হচ্ছে, যে পাতাগুলো নষ্ট হয়েছিল এই পাতাগুলো এখন কিন্তু মোটামুটি রিকভার হয়ে আসতেছে। কিন্তু এই দুটো গাছের গ্রোথ ঠিকঠাক আছে, বাকি তিনটা গাছ এই একটা আর ওই যে একটা, এই তিনটা গাছের গ্রোথ এখন নিতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, একটু সময় লাগতেই পারে, কারণ প্রথম থেকে যেহেতু গ্রোথ হয়নি, পাতাগুলো যেহেতু বাড়তে পারেনি, সেহেতু দেখা যাক। আমি আবার নতুন করে সিমের সিডস বসাবো, সিম, তারপরে লাউ, আরও এরকম লতানো কিছু গাছ, ধুন্দুল, এগুলো আর কি বসানোর চিন্তা ভাবনা করতেছি। আর বলেছিলাম যে তিনটা খুঁটিতে এই একটা খুঁটি, এই একটা খুঁটি, এই একটা খুঁটি, এই তিনটা খুঁটিতে আমি ত্রিভুজ আকৃতির একটা মাচা করে দিব, অনেকটা এরকম উপর থেকেও প্লাস সাইড থেকেও। তো এটা হয়তো খুব শীঘ্রই করব। আজকে এটা আপনাদের বলার এক সপ্তাহ পরে আবারও বলতেছি, করতে পারতেছি না। এখানে কিন্তু প্রতিদিন বৃষ্টি হচ্ছে কম বেশি, ছাদের অবস্থা খুবই কিন্তু খারাপ, ভিজা, মানে কি বলবো, এই কারণে হয়তো কোনো কিছু করাও যাচ্ছে না। তো ছাদ যতই পরিষ্কার করি হয়তো পরিষ্কার থাকে না এই মাটিগুলোর জন্য, কারণ আমি আসলে ভুল সময় মাটিগুলো ওঠানোর ব্যবস্থা করছি। এগুলো যদি বৃষ্টির আগে উঠে মানে গাছে বসানো যেত তাহলে ঠিকঠাক হতো আর কি সব কিছুই। কিন্তু এখন দেখা যায় ছাদ পরিষ্কার করার পর যখনই মাটি উঠে বৃষ্টির পানিতে পুরো ছাদ নষ্ট হয়ে যায় মাটির কারণে। এই জন্য একটা ঝামেলার ভিতরে এখন পড়ে গেছি। তো এর ভিতরে আমরা কিছু ফলও হারভেস্ট করছি 3 দিনে, ভিডিও না করার কারণে দেখাতে পারিনি। তো এখান থেকে মোটামুটি ভালো ফলই গেছে। আজকেও দেখি কোনো ফল আছে কি না। এই যে আজকে একটা ফল আছে, এই যেটা, কিন্তু এটাকে হারভেস্ট করব না, এটা আর একটু পাকুক। প্রতিদিনই আমরা একটা দুইটা করে আম নিচ্ছি, এই 3 দিনে প্রায় 5-6টা আমের মতো নেওয়া হয়েছে এখান থেকে। আর কাটিমন আম কিন্তু এখনও হারভেস্ট করিনি, এই 3 দিনে একটা মনে নেওয়া হয়নি। তো ওই সেক্টরতে যদি একটু দেখাতে যাই তাহলে মোটামুটি যে কটা আম ছিল সবই এখনও আছে। আর মাশাল্লাহ দেখেন মরিচ গাছগুলো, এটা দেখেন, এটা যে কিছুদিন আগে মাত্র আপনাদেরকে দেখেই তো বসালাম, এমনকি ভিডিও শ্যুট করছি। দেখেন এক সপ্তাহের ব্যবধানে কিন্তু গাছ মোটামুটি ভালো গ্রোথ নেওয়া শুরু করছে, যেটা ওই জায়গাটাতে ছিল না। পাশাপাশি আরেকটা চারা যে ছিল ওইটাও কিন্তু এইটা, ঠিক আছে, ওই চারাটাও এটাও মোটামুটি এখন দেখা যাক কতটুকু কী হয়, এইটা সম্পর্কে জানি না, তবে আশা করি ওই দূরের থেকে ফল পাবো যদি আল্লাহ দেয় আর কি তাহলে। আর আজকে আর ভিডিও বড় করব না, এখন কিছু শাক হারভেস্ট করব। ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই হারভেস্টিংয়ের যে ফুটেজটা ভিডিওর শেষে দিয়ে দেওয়া হবে। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।